এই জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে না বিবাহের সময় যেরকম নির্ধারণ করা যায়, কবে বিয়ে হবে, স্প্যান অফ টাইম বলা যায়, ঠিক জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে পাত্র পাত্রীর যৌথভাবে জীবনযাত্রার আগামী দিন কেমন হবে সেটাও বলা যায়, যেটাকে আমরা ম্যাচ মেকিং করি। আমি মনে করি ম্যাচ মেকিং পরাশরীয় যে পদ্ধতি আছে, সে পদ্ধতি যেটা আছে পরাশরীয় 36 গুণের বিচার, ওই 36 গুণের বিচার যদি আপনাদের করতে হয় তাহলে ডাউনলোড করে নেবেন, ল্যাপটপে ফোনে ডাউনলোড করে নেবেন। ম্যাচ মেকিংটা ডাউনলোড করে দুজনের ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ বসাবেন, চলে আসবে আমাদের কাছে। বা আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে আসলে আমি ভাবের বিচার করি, ট্রানজিটের বিচার করি, দুটি হরোস্কোপে কি ভাবে রয়েছে, ট্রানজিটে কোন জায়গায় যাচ্ছে কোন গ্রহ, দুজনের আগামী 50 বছরের ট্রানজিট কেমন যাবে, দুজনের দশায় কেমন ফল দেবে, নেচার অফ প্ল্যানেট কি বলবে, যে মাঙ্গলিক মাঙ্গলিক বলা হয়, মাঙ্গলিক ইজ নট আ অভিশাপ, এটা গ্রহের অবস্থানগত প্রভাব নক্ষত্র প্রাপ্তির ওপর নির্ভর করে এবং কোন ঘরে সে রয়েছে, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, চতুর্থ ভাব, লগ্নের ভাব, তাদের নেচারগুলো। মূলত মাঙ্গলিকরা একটু কুঁড়ে হয়, লেজি হয়, অলস হয়, এনার্জেটিক হয়, কিন্তু ঘুমোতে ভালোবাসে, নিজের মন মতন খাবার খেতে ভালোবাসে, এরা এনার্জেটিক হয়, রাত 3টে পর্যন্ত পড়াশোনা করে আবার সকাল 6টায় উঠে অফিস চলে যেতে পারবে বা কলেজে চলে যেতে পারবে। এই প্রভাবের উপর নির্ভর করে কোনোদিন আরেকজনের সাথে আরেকজনের বিয়ে দেব না, বিয়ে দেব, এটা পুরোপুরি নির্ভর করা যায় না, বলা যায় না, বলাটা উচিত নয়, কিন্তু আমরা বলি। এর আরো অনেক প্রভাব দেখতে হয়, তবেই এই যৌথভাবে বিচার করে বিবাহযোগ্যের পারমিশন দেওয়া যেতে পারে জ্যোতিষীর দ্বারা। এটা আমার থিওরি, আমার কনসেপ্ট। কার কনসেপ্ট পছন্দ হলে হলো, না হলে আমার কোনো যায় আসে না। নমস্কার।